অবৈধ অস্ত্রের নাম্বার। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করতে শুরু করেছে প্রশাসন। এর ধারাবাহিকতায় কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া 28টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপির সদস্যরা। সোমবার কুমিল্লা আনসার ভিডিপি আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারের জন্য আমাদের ভিডিপি সদস্যদের মাধ্যমে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করে আমরা সেই অস্ত্র লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করেছি। সেই মোট আমরা গত 3 দিনে আমাদের কুমিল্লা জেলা থেকে 28টি অস্ত্র উদ্ধার করেছি। তার ভিতরে আপনার 4টি রাইফেল, 5টি পিস্তল, 9টি শটগান, 2টি এলএমজি এবং 1টা এসএমজি, এবং আমরা টোটাল 667টি রাউন্ড তাজাগুলি উদ্ধার করতে সক্ষম হই। আমাদের এই দ্বারা অব্যাহত আছে। বৈঠকে উপস্থিত আনসার ভিডিপি কুমিল্লার রেঞ্জ পরিচালক আশিস কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লায় নয়, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিং এর কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছেন। আমাদের সদস্যরা বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন, স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেন এবং মসজিদে ম্যাকিং করেন। এর প্রেক্ষিতে আমরা কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এবং তিতাস থানায় লুট হওয়া অস্ত্রগুলোর উদ্ধার করি। এছাড়া ফেনী জেলায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ি এবং ছাটকিল, লক্ষ্মীপুর জেলার রায়পুর এবং রামগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমরা হস্তান্তর করি। আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট কুমিল্লার বিভিন্ন থানা ও জেলা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে 28টি আগ্নেয়াস্ত্র, 667টি রাউন্ড গুলি, 11টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ।